দক্ষিণ দিনাজপুর জেলার জাতীয় উৎকর্ষ মানের স্টেডিয়াম তৈরির পাশাপাশি জেলার বন্ধ হয়ে থাকা একাধিক রেল প্রকল্প ত্বরান্বিত করার আবেদন জানালেন সুকান্ত মজুমদার। সোমবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে রেলের যে জমি রয়েছে সেখানে স্টেডিয়াম তৈরির বিষয়ে রেলমন্ত্রীর হাতে চিঠি তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার রেলের জমিতে একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা চলছে দীর্ঘদিন ধরে। সেই জমি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজন রেল মন্ত্রকের অনুমোদন। এদিন বৈঠক শেষে সুকান্ত মজুমদার জানালেন, রেল মন্ত্রকের তরফে খুব শীঘ্রই সেই অনুমোদন দেওয়া হবে এবং দ্রুতই শুরু হবে স্টেডিয়াম নির্মাণের কাজ। যেহেতু রেলের জমিতে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে, তাই রেল মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। এর আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিংহ ঠাকুরের সঙ্গে কথা হয়েছে সুকান্ত মজুমদারের। অনুরাগ ঠাকুর দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে স্টেডিয়াম নির্মাণের সায় দিয়েছেন। এখন কাজ শুরু হবে কেবলমাত্র রেল জমির অনুমোদন দিলেই। সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত মজুমদার জানান, অমৃত ভারত প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে 50টি ট্রেন নির্মাণ চলছে। সেই কাজ শেষ হলে খুব দ্রুত বালুরঘাট থেকে অমৃত ভারত ট্রেন চলবে। স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি জানান, অনুরাগ ঠাকুরের থেকে যে চিঠি আমি পেয়েছি সেটাই নিয়ে মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। রেলমন্ত্রীর আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই রেল মন্ত্রকের তরফে জমি দেওয়া হবে। সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরে আমরা একটা স্টেডিয়াম চালু করতে পারব। দেখুন, মাননীয় রেলমন্ত্রীর সাথে আজকে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। নাম্বার 1, প্রথমে অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে চালানোর জন্য প্রথমে কথা হয়েছে। উনি আশ্বস্ত করেছেন যে এই মুহূর্তে 50টি অমৃত ভারত নতুন ট্রেন তৈরির কাজ চলছে। এই মুহূর্তে রেলের কাছে ট্রেন নেই, কিন্তু তৈরির কাজ চলছে এবং তৈরি হয়ে গেলেই উনি আমাদের জেলা থেকে একটি অমৃত ভারত ট্রেন দক্ষিণ ভারতের জন্য উনি দেবেন। এবং তার সাথে সাথে আমরা কথা বলেছি বালুরঘাট তথা বালুরঘাট লোকসভা এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং যে জেলার বন্ধ হয়ে থাকা যে রেল প্রকল্পগুলো, যেমন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প, বন্ধ হয়ে থাকা ইটাহার গুঞ্জরিয়া রেল প্রকল্প, এই প্রকল্পগুলি থেকে যে প্রকল্পগুলো বন্ধ হয়ে আছে সেই প্রকল্পগুলি নিয়ে মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে। উনি সেই বিষয়ে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে এই বিষয়ে সদর্থক পদক্ষেপ নেবেন এবং এই দুটোর নিয়ে উনি খুব সদর্থক চিন্তাভাবনা করছেন। ফিনান্স কমিটির সাথে কথা হয়েছে, ফিনান্স সেক্রেটারির সাথেও কথা হয়েছে। তার সাথে সাথে আমরা জেলায় রেলের জমিতে একটি স্টেডিয়াম তৈরির প্রপোজাল দিয়েছিলাম। মাননীয় অনুরাগ সিং ঠাকুর, সেই চিঠি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই চিঠি মাননীয় রেলমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। সেই চিঠি নিয়ে আমি গেছিলাম, মাননীয় অনুরাগ সিং ঠাকুরের চিঠি নিয়ে, যে মাননীয় রেলমন্ত্রী যেন রেলের জমি দেওয়ার জন্য এনওসি দিয়ে দেন। তো মাননীয় রেলমন্ত্রী তাতে রাজি হয়েছেন এবং উনি খুব তাড়াতাড়ি ওনার দপ্তর থেকে এনওসি দিয়ে দেবেন এবং ওনার দপ্তর এনওসি দিয়ে দিলে আগামী দিনে আমরা জেলাতে একটি স্টেডিয়াম বা ন্যাশনাল সেন্টার ফর এক্সিলেন্স আমরা তৈরির দিকে ধীরে ধীরে এগোতে পারব। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হারানো মাটি ফিরে পাওয়ার জন্য সুকান্ত মজুমদার একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন, রেলমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। প্রথমেই বলি, এই নতুন ট্রেন দক্ষিণ ভারতের সঙ্গেই বলুন আর উত্তর পূর্ব ভারতের সঙ্গেই বলুন বা কলকাতার সঙ্গে বলুন, এই যোগাযোগ ব্যবস্থাটা চালু করার জন্য 2004 সালের 30শে ডিসেম্বর যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন কাজটা এবং সেদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন। তারপর থেকে বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের মানুষ লাগাতার বিভিন্ন সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে রেলমন্ত্রীর কাছে তদবির তদারক করেছেন বিভিন্ন সময়। আজকে 2014 সালে নতুন করে সরকার এসছেন মোদি সাহেবের নেতৃত্বে। সুকান্তবাবু 19 সালে এমপি হয়েছেন। আজকে 24 সালের দোরগোড়ায় আমাদের নির্বাচন।
আগামী মে মাসের মধ্যে নির্বাচন কমপ্লিট হয়ে যাবে। সেই মতো অবস্থায় ঠিক নির্বাচনের মুখে আজকে উনি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, দাবি জানিয়েছেন, শীঘ্র দেবেন, এই যে আশ্বাস বাণী এবং শোনাচ্ছেন, সেটা আমার মনে হয় যে রাজনৈতিক উদ্দেশ্যভাবেই উনি এটা প্রচার করছেন, প্রচারের আলোতে আসার জন্য। কারণ দক্ষিণ দিনাজপুরের মানুষ ইতিমধ্যেই ওনার ভাওতা, ওনার সরকারের ভাওতা এটা বুঝে গিয়েছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই সরকার আসার সময় 2014 সালের ইলেকশনের প্রাককালে সাধারণ মানুষের কাছে 15 লক্ষ টাকা করে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন, 2 কোটি করে চাকরি দেবেন এবং বিভিন্ন জায়গায়। আর এনওসি সম্পর্কে যদি বলতে হয়, বুনিয়াদপুর স্টেশন ওয়াগান বলে যেটা সাইট করে রেখেছিলাম, সেটাও রেল দপ্তরের। রেল দপ্তর আবার রেল দপ্তরকে এনওসি কী দেবে এটা আমার জানা নেই। কোনো দপ্তরের বদল হলে সেই দপ্তর তাদের নিজেদের। তিনি এনওসি নিয়ে ইতিমধ্যে কেন এই 4.5 বছর 5 বছরে কেন কাজ শুরু করেননি? বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন সুকান্ত মজুমদার। এর আগে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে গাড়ির বনেট থেকে পড়ে চোট লাগে বিজেপির রাজ্য সভাপতি। দিন দুয়েক হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিনই রাজধানীর উদ্দেশ্যে উড়ে যান বিজেপির সাংসদ। এবার দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য সুখবর নিয়ে ফিরছেন সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।